ইন্টারমিডিয়েট লাইফের জন্য এই পদার্থবিজ্ঞান ডিভিশন মাস্টার বুকের আসলে প্রয়োজনীয়তা কতটুকু, কেন এই বইটা তোমার আসলে দরকার, আসো আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলি। তার আগে বলে রাখি, এই পদার্থবিজ্ঞান মাস্টার বুক তোমার পদার্থবিজ্ঞানের প্রস্তুতিকে বানিয়ে দিবে একেবারেই মাখন। সো প্রথমে একটু বলি, আমরা বইয়ের রিভিউ যদি করি, প্রথমত হচ্ছে এটা বলতেই হয় বইয়ের কাভারটা খুবই সুন্দর করে করা, তারপর হচ্ছে বইয়ের ফেসগুলো খুব ভালো করে দেওয়া হয়েছে, তোমরা লেখালেখিও করতে পারবা, কোনো অসুবিধা হবে না, দেখতে এটা প্রিমিয়াম ভাব আছে। আসো আসল কথায় চলে আসি। এই আমাদের ওয়ান শট রিভিশন মাস্টার বুকে প্রথমত আমরা যদি বলি, এই বইয়ের মধ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সবগুলো অধ্যায় একসাথে আছে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে স্যার প্রত্যেকটা অধ্যায় থাকছে কি। আমরা আগে বলি কোন টার্গেট আমরা বইটা বানিয়েছি। তোমরা নিশ্চয় জানো ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানে প্রচুর পরিমাণ ম্যাথ করতে হয়, এবং এটা তো স্বাভাবিক ব্যাপার যে পরীক্ষায় আমাদের প্রচুর ম্যাথ আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে ঝামেলাটা হয়, আমরা নবম দশম শ্রেণীতে যেরকম এই কাজটা করতে পারি, বারবার রিভাইজ দিতে পারি, ওটা আমরা এখানে পারি না। কেন পারি না? কারণ ম্যাথের পরিমাণ অসংখ্য। যখন তুমি রিভাইজ দিতে যাবা, বই নিয়ে বসতে হবে, নোট খাতা নিয়ে বসতে হবে, ম্যাথের প্রশ্ন নিয়ে বসতে হবে, ম্যাথের আনসার নিয়ে বসতে হবে, আবার কোন ম্যাথ করবা কোন ম্যাথ করবা না, সাগরের মধ্যে পড়ে যাবা। তোমার এই সাগর থেকে তোমাকে উতলানোর জন্য আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের ওয়ান শট রিভিশন মাস্টার বুক। সো এই বইটা আমি যেভাবে অধ্যায়গুলো সাজিয়েছি, মনে করো যে কোনো একটা অধ্যায়, প্রথমে আমরা ওই অধ্যায়ের প্রয়োজনীয় সবগুলো সূত্র এবং ম্যাথ করার জন্য সবগুলো কনসেপ্ট আমরা দিয়ে দিয়েছি। এর মানে তুমি প্রথমে এটা একবার রিভাইজ দিবা, রিভাইজ দেওয়ার পর এই অধ্যায়ের ভিতরে তুমি যে জিনিসটা দেখতে পাবা সেটা হচ্ছে আমরা টপিকস ভিত্তিক যত ধরনের ম্যাথ তোমার লাগবে ওই ম্যাথগুলো কভার করে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যেমন মনে করো একটা অধ্যায়ে তোমার 250 ম্যাথ আছে, তুমি করেছো, কিন্তু এই 250 ম্যাথ তো বারবার রিভাইজ দেওয়া সম্ভব না। আমার এখানে ওই ম্যাথগুলো আছে যেগুলো রিভিশন দেওয়া মানে হচ্ছে ওই 250 ম্যাথ সবগুলো রিভিশন দেওয়া হয়ে যাওয়া। মানে এক কথায় একটা অধ্যায়ের মধ্যে যত ধরনের যত ক্যাটাগরির ম্যাথ আছে সবগুলো আমার এই বইতে আছে। এখন এবার প্রশ্ন হচ্ছে, আমরা এক ক্যাটাগরি কয়টা করে ম্যাথ রাখছি? আমরা এক ক্যাটাগরির একটার বেশি ম্যাথ রাখিনি, কারণ এক ক্যাটাগরির একটা ম্যাথ যদি তুমি পারো তাহলে তুমি বাকিগুলো এমনিতেই পারবা বেসিক ক্লিয়ার করে। তো তাহলে সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তাহলে সব ক্যাটাগরির ম্যাথ কি ইম্পর্টেন্ট না? সব ক্যাটাগরি আমরা তো সিলেবাসটা কভার করার জন্য সব ক্যাটাগরির ম্যাথ রেখেছি, কিন্তু পরীক্ষার জন্য তো সব ক্যাটাগরি ম্যাথ সমান গুরুত্বপূর্ণ না। এখন এটা তুমি বুঝবা কীভাবে? তোমার বোঝার দরকার নেই। আমাদের বইয়ের মধ্যে আমরা যে কাজটা করেছি, যেই ম্যাথগুলো পরীক্ষায় খুব বেশি আসে ওগুলোর মধ্যে 3 স্টার দিয়ে দিয়েছি, যেই ম্যাথগুলো পরীক্ষায় মোটামুটি আসে সেগুলোতে 1 স্টার দিয়েছি, আর যে ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় আসে না কিন্তু হুট করে তো চলেও আসতে পারে, আবার তোমার বেসিকটাকে স্ট্রং করার জন্য লাগবে, সেই ম্যাথগুলো আমরা উইথাউট স্টার দিয়েছি। এবং এই ম্যাথগুলো সলভ করার জন্য তোমাকে আর অন্য কারো হেল্প নিতে হবে না, তুমি প্রত্যেকটা প্রশ্নের নিচে তার সমাধান পেয়ে যাবা। যেমন তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমাদের ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা অধ্যায় শুরু করি, মনে করো আমি শুরু করলাম হচ্ছে আমাদের 2 নম্বর অধ্যায় ভেক্টর। এখন তুমি একটু খেয়াল করলে দেখবা ভেক্টর অধ্যায় আমরা যখন শুরু করব, এই ভেক্টর অধ্যায়ের মধ্যে প্রথমে যে জিনিসটা আছে, ভেক্টর অধ্যায়ের যতগুলো ফর্মুলা তোমার লাগবে সবগুলো ফর্মুলা খুব গুছানো করে লেখা আছে, এবং এমনভাবে লেখা আছে তুমি ম্যাথে যেভাবে করো সেইভাবে এই জিনিসগুলো গুছানো আছে। ওকে ফাইন, ফর্মুলা শেষ। এবার গাণিতিক সমস্যা যখন দেওয়া হলো, প্রত্যেকটা প্রশ্নের নিচে তার সমাধান দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, আর যে ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট 3 স্টার, কম ইম্পর্টেন্ট 1 স্টার, আর যে ম্যাথগুলো আহামরি বেশি ইম্পর্টেন্ট নয় ওগুলোর মধ্যে কোনো স্টার দেওয়া হয়নি। এভাবে করে আমরা পুরো অধ্যায়টাকে কভার করেছি, এবং আমি ট্রাই করেছি হচ্ছে আশেপাশে একটু জায়গা রাখার। তোমার যদি মনে হয় পড়ার সময় কোনো কিছু লিখে রাখবা, পাশে লিখে রাখতে পারবা, যাতে পরীক্ষার আগে তুমি যখন এটা বারবার পড়বা তখন তোমার খুব উপকার হবে। এবং নর্মালি আমাদের প্রবলেম এটাই হয়, গুছানো থাকার অভাব আমরা বারবার রিভাইজ করতে পারি না, কিন্তু এই বইটা তোমার কাছে থাকলে তুমি বারবার রিভাইজ করতে পারবা, আর বারবার যদি তুমি রিভাইজ করতে পারো আস্তে আস্তে দেখবা তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। তবে বিশেষ সতর্কবার্তা, কেউ যদি একটা অধ্যায় বেসিক ক্লিয়ার না করে, সব ধরনের ম্যাথ না করে এই বইটা করে, তাহলে সে পরীক্ষায় ডিরেক্ট মারা খাবে। মানে এই বইটা তোমাকে তখনই করতে হবে যখন তোমার একটা অধ্যায় সম্পূর্ণরূপে শেষ। যেমন ফর এক্সাম্পল তোমার ভেক্টর অধ্যায়টা সম্পূর্ণরূপে শেষ, সব ধরনের ম্যাথ তুমি প্র্যাকটিস করে ফেলছো, এখন তোমার আইডিয়া আছে। এবার তুমি যে কাজটা করবা, এই বইটাই খালি পড়বা, আর কিচ্ছু লাগবে না। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে না করলে মারা খাইতাম, এখন কেন মারা খাবো না? তার রিজন হচ্ছে
এখন তো তুমি অলরেডি পুরো অধ্যায়ের তোমার আইডিয়া আছে। এখন একটা ম্যাথ যখন আমার এখান থেকে তুমি করবা, তোমার তখন অনেক কিছু মনে পড়ে যাবে যে এই ধরনের আর অনেক কিছু তুমি করেছিলা, এবং ওই ম্যাথটা পারলে ওই বেসিকটা কাজে লাগিয়ে তুমি আর অনেকগুলো ম্যাথ করতে পারবা, যেগুলো নিয়ে তোমার কোনো প্রবলেমই হবে না এখন, কারণ তোমার একবার করা আছে। এবং এরপর থেকে তুমি বারবার খালি এটা রিভাইজ দিবা দিবা দিবা, দেখবা যে একসময় এরকম মনে হবে তুমি এক বসায় কয়েক ঘন্টায় আমার এই পুরা বইটা রিভাইজ দিয়ে দিতে পারবা প্র্যাকটিস করতে করতে, এবং তখন দেখবা কনফিডেন্স লেভেলটা একেবারে হাই হয়ে যাবে। এবং সবার জন্য শুভকামনা। আমাদের এই ওয়ান শট রিভিশন মাস্টার বুক আশা করি তোমার পদার্থবিজ্ঞানটাকে অনেক অনেক সহজ করে দিবে।